আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনারা এখন কিন্তু এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যখন আপনার ডিবিটি লিঙ্ক চেক করার জন্য যাচ্ছেন বা ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে এনপিসিআইয়ের যে ওয়েবসাইট সেটা কাজ করছে না। আর এখন আমরা জানবো যে কীভাবে আমরা চেক করবো, যদি আপনাদের এনপিসিআই ওয়েবসাইট কাজ না করে সেক্ষেত্রে আপনি কীভাবে জানবেন যে আপনার যে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কোন ব্যাংকে রয়েছে। তো সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমি কভার করে দেবো। সর্বপ্রথম আপনাদের কী করতে লাগবে, এনপিসিআইয়ের যে ওয়েবসাইট সেটা তো এখন ওপেন হচ্ছে না। তো এনপিসিআইয়ের ওয়েবসাইট আপনারা সম্ভবত কখন ওপেন করবেন, যে সময় মানুষ কম ফোন ইউজ করে, অর্থাৎ যখন আপনাকে এমন একটা টাইম বেছে নিতে লাগবে যে সময় মানুষ এই এনপিসিআইয়ের ওয়েবসাইটে ভিজিট করে না। সেক্ষেত্রে আপনি খুব সকালবেলা বা রাত্রিবেলা আপনি ট্রাই করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে চলে আসবে। এখন আমরা জানবো, যদি আপনার এনপিসিআই ওয়েবসাইট এখানে ওপেন না হয় সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ডিবিটি লিঙ্ক চেক করবেন। তো দেখুন, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক আপনার এখানে চেক হবে। চেক করার জন্য আপনি সিম্পলি সার্চ বাটনে ক্লিক করুন এবং আপনি লিখুন মাই আধার। তো আপনারা দেখছেন আমি এখানে লিখে নিচ্ছি মাই আধার। আপনাকে এখানে লিখে নিতে লাগবে। তো আমি এখানে আমার যে মাই আধার যে ওয়েবসাইট রয়েছে আমি সেটা এখানে ওপেন করে নিচ্ছি। তো সিম্পলি আমি মাই আধার লিখে এখানে সার্চ করে দিলাম এবং মাই আধার লিখে সার্চ করার পর আপনার সামনে মাই আধার যে ড্যাশবোর্ড সেটা আপনি এখানে ওপেন করে নিতে লাগবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু এখানে অপেক্ষা করতে লাগবে, কেননা এই যে আধারের ওয়েবসাইট সেটাও কিন্তু এখন একটু স্লো কাজ করেছে, বাট ফাইনালি কিন্তু তোমাদের যে কাজ সেটা এখানে হয়ে যাবে। তো একটু তোমার এখানে অপেক্ষা করে নেবে। তখনই আপনি মাই আধার অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার সামনে এই যে ড্যাশবোর্ডটি সেটা চলে আসবে এবং সিম্পলি আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার যে আধার নম্বর সেটা দিতে লাগবে এবং আপনার যে ক্যাপচাটি আসবে সেটা আপনার এখানে লিখতে লাগবে। আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পর সিম্পলি তোমরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। এই লগ ইন ওটিপিতে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার্ড নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড হয়ে যাবে। তো ওটিপি দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবারও এই পেজটি চলে আসবে। সিম্পলি আপনি এখানে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে অপশান দেওয়া রয়েছে ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাস বলে অপশন। এই ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাসে ক্লিক করবেন এবং এখানে যখনই আপনি ক্লিক করবেন তারপর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোন ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক এনেবল করা রয়েছে। তো আপনার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেওয়া রয়েছে। তো আপনার যে ব্যাঙ্কটি থাকবে সেই ব্যাঙ্ক কিন্তু এখানে চলে আসবে। যদি আপনার এক্ষেত্রে কোনো রকমের ব্যাঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অ্যাড করার অপশান দিয়ে দেওয়া হতে পারে। আর না হলে যদি অ্যাড করার অপশান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে ডিবিটি লিঙ্ক করে নিতে লাগবে, বা আপনি চাইলে সেটা ব্যাঙ্কে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। তো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা এনপিসিআই বদলে তোমরা কীভাবে আধারের মাধ্যমে তোমরা তোমাদের ডিবিটি লিঙ্ক চেক করবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।